ভগবতী বাসুদেবায়। একটু কষ্ট হলো, আমি হোটেল থেকে এনে খাই না, যেটাই খেতে ইচ্ছে করে নিজে রান্না করে খেতে খুব পছন্দ করি। তো চিংড়ি মাছ দিয়ে এভাবে করে আপনারা ট্রাই করে দেখবেন, খুবই অসাধারণ হয়েছে। চিংড়ি মাছ তো কোটা বাছা শেষ, এখন হচ্ছে বাঁধাকপিগুলো একটু ভাপে সিদ্ধ করব। তাই এখানে হলুদ এবং লবণটা দিয়ে ভাপে রেখে দিয়েছিলাম। তো এবার আরেকটা কড়াইতে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এক ফাঁকে গিয়ে আলুগুলো কেটে নিয়েছিলাম, তো কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে আরেকটু ভালো করে পেঁয়াজ এবং মাছের সাথে ভালো করে ভেজে নিচ্ছিলাম, যাতে ফ্লেভারগুলো আলুতেও ছড়িয়ে পড়ে। তো এরপর আমি এখানে কয়েকটা টমেটো রেখেছিলাম, এগুলার বটুটা ছড়িয়ে নিয়েছিলাম যাতে পরবর্তী কাটতে বেশি সময় না লাগে। এদিকে আমি পাটায় পিষিয়ে রাখা আদা, রসুন, পেঁয়াজ এবং সামান্য হলুদ, মরিচের গুঁড়ো এবং জিরে ও ধনিয়া বাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে সেখানে টমেটোগুলো দিয়ে নিয়েছি। তো এইগুলো বেশি ছোট করিনি, কারণ হচ্ছে এগুলো খুঁজেই পাওয়া যায় না। এরপর এখানে উপর দিয়ে আমি বাঁধাকপিগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এরপর নিচে যে মাছ, আলু এবং টমেটো আছে সেগুলো ভাপে রেখে দিয়েছি। বাঁধাকপিগুলোর সাথে সাথে মিক্স করবেন না, দেখবেন একটা আলাদা টেস্ট পাবেন এভাবে করে রান্না করলে, দেখেছেন। এরপর আমি উপরে হালকা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। দমে রাখা শেষ, এবার সব কিছু একসাথে মিক্স করে নিব। এভাবে করে হালকা কষাতে থাকবেন, বারবার নেড়ে চেড়ে দিবেন, তারপর একটু পানি মিক্স করে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনা সরিয়ে এখানে ধনে পাতা দিয়ে এগুলোকে নামিয়ে নিব। এই তো আমার বাঁধাকপি রেডি। আলু হ্যাঁ হ্যাঁ আলু দিছি কি আচ্ছা মাছ চিংড়ি মাছ কি দাম খেতে গেলে এত দুশো হয়ে গেছে যে বাপি। আচ্ছা এটা আগে নিলাম, আমরা বেরোবো। এখন আমার টেস্ট করার পালা, এখন দেখি কেমন হয়েছে। যদি আমি ফুল কনফিডেন্স আছে আমার উপরে, আমার নিজের হাতের রান্নার উপরে, এটা খুবই ভালো হবে। তো দেখি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। একটু কষ্ট হলো, আমি হোটেল থেকে এনে খাই না, যেটাই খেতে ইচ্ছে করে নিজে রান্না করে খেতে খুব পছন্দ করি। তো চিংড়ি মাছ দিয়ে এভাবে করে আপনারা ট্রাই করে দেখবেন, খুবই অসাধারণ হয়েছে।